সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাজ্যে পালা বদলের পর নতুন সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দিতে সোমবার থেকে চালু করেছে 3 দিনের জনকল্যাণ শিবির। সোমবার রাজ্যের বিভিন্ন পৌরসভা ও ব্লকে ব্লকে শুরু হয়েছে এই জনকল্যাণ শিবির। এই শিবির চলবে আগামী 17 জুন পর্যন্ত। সারা রাজ্যের পাশাপাশি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের এই জনকল্যাণ শিবির বসেছে নবগ্রামের স্বামী বিবেকানন্দ সুইমিং পুলে। সেখানে সোমবার সকাল থেকে লাইন দিয়েছেন এই ব্লকের অধীন নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুর, রিষড়া, রাজ্যধরপুর ও পিয়ারাপুর এই 6টি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। ফলে এদিন এই জনকল্যাণ শিবিরে এসে দেখা গেল সবচেয়ে মানুষ বেশি ভিড় করেছে অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারতের কাউন্টারে। কিন্তু প্রচণ্ড রোদ ও গরমে বেশ কয়েকজন বয়স্ক মানুষ এদিন ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। অনেকে এসে ফর্ম নিতে না পেরে ফিরেও যান। যদিও কিছু মানুষকে দেখা যায় জল ও বাতাসা বিলি করতে, কিন্তু তাতেও মানুষের দীর্ঘ লম্বা লাইন ছিল খোলা আকাশের নিচে। মানুষ রোদ্দুরে ছাতা হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার জন্য অনেকেই এসেছিলেন, কিন্তু তারাও ফিরে যান। তাদের বলা হয় যেসব ফর্ম আগেই জমা পড়েছে সেগুলোর ভেরিফিকেশনের পরই টাকা ঢুকবে। এমনকি অনেকে উজালা গ্যাসের কানেকশনের বিষয়েও জানতে এসেছিলেন। তাদের নবগ্রাম ইন্ডিয়ান গ্যাস অফিসের প্রতিনিধিরা অনেক সহযোগিতা করেন। এছাড়াও মায়ের জন্য একটি গাছ লাগান প্রকল্পে বিনামূল্যে অনেকেই গাছ নিয়ে বাড়ি ফেরেন। তবে সারাদিনই মানুষের ভিড়ে কাজের অগ্রগতি বেশ কিছুটা ধিমে তালেই চলে। মঙ্গলবার থেকে সবকিছু স্বাভাবিক হবে বলে অনেকেই আশা করছেন। আমরা দেখে নেব এই শিবিরে এসে সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা কারা কি বললেন একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। অনেকক্ষণ তবুও 11টা থেকে এই অবস্থায় কি মনে করছেন? এত প্রচন্ড গরম, কোনো রকম ছাদ বা ফ্যানের ব্যবস্থা করেনি? 90 বছর বয়স, এই 80 বছর বয়স, এইভাবে সব দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? রিনা গুব। আপনার? ফরিদকান্তি গুব। বলছি এখানে আপনারা কি করছেন পরিষেবা দিচ্ছেন? প্রধানমন্ত্রী উজালা গ্যাস যে আছে সেটাই ফর্ম জমা দেওয়া হচ্ছে, কেওয়াইসি করা হচ্ছে। তার উনি অ্যাপ্লিকেবল আছেন কি না সে সার্চ করা হচ্ছে। ফর্মগুলো যে আছে সে জমা কালেক্ট করা হচ্ছে। গভর্নমেন্ট অ্যালাউ করবে তবে যারা গ্যাস পাবে।
কীরকম রেসপন্স পাচ্ছে? হ্যাঁ রেসপন্স কীরকম পাচ্ছে? ভালোই আছে হচ্ছে আর বাড়িতে গ্যাস নেই যেগুলো এসছে সেগুলো পাবে অ্যাপ্লিকেবল যদি হয় ব্যাপার যদি ঠিক থাকে আজকে না কালকে অব্দি এখানে হবে, কালকে পর থেকে পঞ্চায়েতে জমা নেবে। তাও কি সব পঞ্চায়েত রাজীব যাকে রয়েছে দিদিকে দেখিয়ে দাও। মানুষজন আসছে, যার যেটা দরকার জানার জানছে। আসলে ফ্যানের জন্য হচ্ছে। হ্যাঁ, ভালোই অনেক অনেক মানুষ এসছে। আমরা এই জায়গাটাই এই ক্যাম্পটা করে থাকি, আগেও করছি। লোকজন আসছে, আমরা চেষ্টা করছি লোক যাতে মানুষ এসে পরিষেবা পায় তার চেষ্টা করার। এটা যদিও ব্লকের ক্যাম্প, 5টা জিপি থেকেই আমাদের 6টা জিপি থেকেই এসছে এখানে। প্রচুর মানুষকে দেখা গেল, বয়স্ক থেকে কম বয়স্ক, প্রখর রোদে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটা ফ্যানেরও ব্যবস্থা নেই, ছাউনি তো দূরের কথা। এই বিষয়টা কি বলবেন? আজকে বিডিও স্যার, এটা ব্লকের প্রোগ্রাম, তো টোটাল অ্যারেঞ্জমেন্টটা ব্লক থেকে হয়েছে। বিডিও স্যার বলে গেলেন আমরা কালকেই এটা ছাউনির ব্যবস্থা করা হচ্ছে। আর পাখা আছে ভেতরে, বাইরে যেখানে ক্যাম্প আছে ওখানে পাখার অ্যারেঞ্জমেন্ট, এখানেও যেখানে আছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। না, রাস্তায় প্রচুর মানুষ রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে আছে। যদি কেউ যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই কারণে তাদের এনে বসানোর ব্যবস্থা যতটুকু সম্ভব করা হয়েছে। আজকের এই যে কর্মসূচি, বহু মানুষকে দেখা গেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই কর্মসূচির ফর্ম ফিল আপ বা যাদের যা প্রয়োজনীয়, কি বলবেন? না, নিশ্চিতভাবে মানুষের প্রয়োজন আছে বলেই এই রোদের মধ্যে লোকেরা অত লাইনের মধ্যে আছে। আমাদের যে ব্যবস্থা যতটুকু নেওয়া দরকার ছিল কোনো কারণে তার মধ্যে একটু ঘাটতি আছে। নিশ্চিতভাবে বাকি ব্যবস্থা এই রোদের মধ্যে, অত রোদের মধ্যে মানুষের মাথার উপরে নিশ্চিতভাবে একটু ছায়ার ব্যবস্থা দরকার ছিল, যেটা কোনো কারণে দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে আমরা একটু কম আছে। সেটা কালকের মধ্যে, মানে কাল সকাল থেকে এই সমস্যাটা কোনোভাবেই থাকবে না। সৃজন, খবর বাংলা নিউজ।